হেই বাচ্চারা, তোমরা কি কখনো জানি কাচ্ছপ গম্ভীরের গল্প শুনেছ? আজ তোমাদের সেই গল্পটা শোনাবো। একটা সবুজ বন জঙ্গলে ছিল একটা ছোট সবুজ পুকুর। সেই পুকুরের ধারেই থাকতো এক বুড়ো কাচ্ছপ, নাম তার গম্ভীর। সে খুব একটা দ্রুত ছিল না, কিন্তু খুবই বুদ্ধিমান ছিল। পুকুরের চারপাশে অনেক প্রাণী গম্ভীরকে দেখে হাসাহাসি করত। হরিণ, খরগোশ, বানর, পাখি সবাই তাকে নিয়ে মজা করত। ওরা বলতো, ও দেখো কাচ্ছপটা কত ধীর, ও কিছুই পারে না। কিন্তু জানো কি, গম্ভীর কখনো উত্তর দিত না। সে জানতো সময়েই তার গল্প বলবে। একদিন একটা দুষ্টু খরগোশ, নাম তার জারু, সেখান দিয়ে লাফাতে লাফাতে গেল। জারু খুবই দ্রুত ছিল আর ভাবত সেই জঙ্গলের সবচেয়ে চালাক। সে গম্ভীরকে খোঁচা দিয়ে বলল, ওহে ধীরগতি, তুমি কি জানো আমি এই জঙ্গলের সবচেয়ে দ্রুত? আমি এখন একটা দব্দ শেষ করব, তুমি তখনও এক ইচ্ছেও যেতে পারবে না। গম্ভীর শান্তভাবে উত্তর দিল, গতি সবকিছু নয়, থারু আর ঝখানো অনেক বড় গুণ। জিরু হেসে গম্ভীরকে দত্ত প্রতিযোগিতার আহ্বান জানালো। চলো, কাল সকালে দত্ত করি, দেখি তোমার থারুল আর ঝান আমার গতিকে জিততে পারে কিনা। উত্তেজিত হয় সব প্রাণীরা ঠিক করলো, দত্তটা পুকুরের ধারের একটা বড় গাছ থেকে শুরু হবে আর পাহাড়ের ওপারের জোড়না পুরনতে হবে। পরদিন সকালে দত্ত শুরু হলো। জরু বিদ্যুতের বেগে ছুটে গেল, গম্ভীরকে অনেক পিছনে ফেলে। আত্মবিশ্বাসী জুরু ভাবল, এই ধীরগতির অনেক সময় লাগবে, আমি একটু ঘুমিয়ে নিই। আর তাই জুরু একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ল। কিন্তু গম্ভীর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সে থেমে থাকলো না, বিশ্রামও নিল না। অনেক ঘন্টা পার হয়ে গেল। জুরু এখন ঘুম থেকে উঠল, তখন দেখলো গম্ভীর শেষ রেখার কাছে চলে এসেছে। ভয় পেয়ে জরু এত দ্রুত পারল দাঁত টানল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। গম্ভীর আগে শেষ রেখা পার হয়ে গেল। সব প্রাণীরা উল্লাস করে উঠল, গম্ভীর জিতে গেছে, কাচ্ছপ জিতে গেছে। জরুর খুব লজ্জা লাগলো। সে বুঝতে পারল শুধু গতি যথেষ্ট নয়, থালুয়া আর একাগ্রতাও অনেক গুরুত্বপূর্ণ। হাসি মুখে গম্ভীর বলল, থালুয়া আর একাগ্রতা থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না। সেই দিন থেকে সব প্রাণীরা গম্ভীরকে সম্মান করতে লাগলো, আর জরু আর কখনো গর্ব করল না। তাই বাচ্চারা, মনে রেখো, ধৈর্য, অধ্যবসায় আর একাগ্রতা থাকলে তোমরা কোনো কিছু অর্জন করতে পারবে।